আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং হাউস। আবার চলে আসলাম আপনাদের সাথে একটা চিকেনের মজাদার রেসিপি শেয়ার করতে। তার জন্য আমি 5টা চিকেনের লেগ পিস নিয়েছি, সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আবার একটি হাঁড়িতে চিকেনগুলো দিয়ে দিয়েছি। এতে একটা তেজপাতা, কয়েকটা লং, এক টুকরা দারুচিনি, কয়েক টুকরা আদা, 2টা রসুনের কোয়া দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে যাওয়ার পর এতে হাফ চামচ হলুদ গুঁড়া দিয়েছি এবং কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি। এবার আরও কিছুক্ষণ সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। পানিটা ছেঁকে ফেলে দিয়েছি। এবার হাড় থেকে চিকেনগুলো সব আলাদা করে ব্লেন্ডারে বা শিলপাটায় বেটে নিতে পারেন। হাড়গুলো ফেলে দেওয়া যাবে না, হাড়গুলোর মধ্যেই চিকেন ড্রামস্টিকগুলো বানিয়ে নিতে হবে। এবার সবটা ভালো করে আমি ব্লেন্ড করে এতে 2টা সিদ্ধ আলু দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। আপনারা চাইলে সিদ্ধর সময় অল্প পরিমাণে লবণ দিয়ে নিতে পারেন। এতে 1 চামচ টমেটো সস দিয়েছি, 1 চামচ সয়া সস দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি 1 চামচ, গোলমরিচের গুঁড়া হাফ চামচ, শুকনা মরিচের গুঁড়া 1 চামচ, 1 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়েছি। সবগুলো উপকরণ ভালো করে মেশানোর পর হাড়গুলা দিয়ে এবার চিকেন ড্রামস্টিকগুলো তৈরি করে নিচ্ছি। আমাদের সহজ সহজ মজাদার রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। এভাবে একটি একটি করে বানিয়ে নিয়েছি। এবার এই চিকেনটা প্রথমে ডিমের মধ্যে গড়িয়ে নিয়েছি, তারপর ময়দার মধ্যে গড়িয়ে নিয়েছি। ডাবল কোটিংয়ের জন্য আবার ডিমের মধ্যে গড়িয়ে নিব। আবার ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব। এভাবে সবকটি আমি বানিয়ে নিয়েছি। সবকটি বানানোর পর 20 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। 20 মিনিট পর ফ্রিজ থেকে নামিয়ে পরিমাণ মতো তেল দিয়ে হালকা আঁচে এগুলো সবগুলো ভালো করে ভেজে নিয়েছি। লাল করে ভাজার পর এগুলো নামিয়ে পরিবেশন করেছি। আমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।